কাঁকড়ার তরকারি খাবো, তার দেখছি হলো না। না না, এত সহজেই ধৈর্য হারিও না জয়া, এসো আরো কিছুক্ষণ খোঁজাখুঁজি করে দেখি। তাই চলো দিদি। কি ছেলে মেয়েরা কি করছো এই ভর দুপুরে? জলে পড়ে যাবে যা। কাঁকড়া খুঁজছিলাম গো কাকু, কিন্তু এতক্ষণ খুঁজেও একটাও পাইনি। পাবে কি করে? আমরা জেলেরাও যে আজকাল কাঁকড়া পাই না। অন্য সময় জালে শত শত কাঁকড়া লেগে থাকতো, এখন এক দুটোর বেশি পাওয়া যায় না। ও কাকু, তুমি এখন মাছ ধরতে বিলে যাবে? ফেরার সময় আমাদের জন্য কটা কাঁকড়া নিয়ে এসো না গো। ওগো, ওরা শহর থেকে এসেছে এই কাঁকড়ারই ঝোল খেতে, তুমি কটা কাঁকড়া এনে দাও না। বেশ বেশ, তোমরা বাড়ি ফিরে যাও, আমি ফেরবার সময় তোমাদের বাড়িতে কাঁকড়া দিয়ে আসবো। ঠিক আছে, তবে তুমি তাড়াতাড়ি ফিরে এসো, আমরা তোমাদের জন্য অপেক্ষা করব। নে বাছা, তোদের জন্য খেজুর গুড়ের পিঠে বানিয়েছি, সবাই পেট ভরে খা। আহা, তোমার পিঠের গন্ধ শুকেই পেট ভরে যাচ্ছে কাকিমা। এরকম মজার গন্ধ আগে কোনো পিঠে পাইনি। না না, পেট ভরলে হবে না বাছা, আরো পিঠা আছে, একে একে সব খেতে হবে। তা সকালবেলায় তোরা কাঁকড়া ধরতে গিয়েছিলিস দেখলাম, পেলি কিছু? না গো কাকু, সারা দুপুর খুঁজেও একটাও কাঁকড়া পাইনি। আহারে, তাহলে তো তোদের কাঁকড়া খাওয়া হলো না। নদীতে কুবের কাকাকে পেয়েছিলাম, তিনি আসবার সময় আমাদের জন্য কাঁকড়া নিয়ে আসবেন বলেছেন। বেশ বেশ, তাহলে আর চিন্তা নেই, ওর জালে কাঁকড়া লাগবারই কথা। বিমলদা, আরে ও বিমলদা, বাড়িতে আছো নাকি? এই যে কুবের, তোমার কথাই বলছিলাম, তা কাঁকড়া পেয়েছো কিছু? না গো দাদা, তেমন পাইনি, 4-5টা পেয়েছি, তাই নিয়ে এলাম। সে কি কথা, এত বড় জালে মাত্র 5টা কাঁকড়া? কি বলবো বৌদি, কাঁকড়া তো দূরের কথা, এই কদিন জালে মাছই লাগছে না কচু পোড়া, ছেলে মেয়ে নিয়ে না খেয়ে থাকবার মতো অবস্থা। আরে এমনটি তো হওয়ার কথা নয়, এই নদীতে এত মাছ, আর তোমার জালে কিনা মাছ ধরে না। সত্যি বলছি দাদা, রায় বাহাদুরের ওই কারখানাটা হওয়ার পর থেকে মাছ এবং কাঁকড়া কমে গেছে, জলে নেমে খুঁজলে একটাও পাবে না। কারখানার সাথে মাছ আর কাঁকড়ার সম্পর্ক কি? ও তো গরুর চামড়ার কারখানা। সম্পর্ক আছে কাকা, আমরা বইতে পড়েছি কারখানা দিলে আশেপাশের জলাশয়ের জল দূষিত হয়ে যায়। আচ্ছা, ওই কারখানার বর্জ্যগুলো কি নদীতে ফেলা হয়? হ্যাঁ, হোস পাইপের সাহায্যে সবকিছু নদীতেই ফেলা হয়। আরে ওগুলোর জন্যই তো আর নদীর জলে কিছু করা যায় না। আগে কি টলমলে জল ছিল, আর এখন ও জলে পা ধুলেও গন্ধ বার হয়। বুঝেছি, তাহলে ওই কারখানার ক্ষতিকারক বর্জ্য পদার্থের জন্যই নদীর জল দূষিত হয়ে যাচ্ছে, আর সেই জন্যই মাছ সহ অন্যান্য জলজ প্রাণীর সংখ্যা কমে যাচ্ছে। হায় বিধাতা, তাহলে আমাদের কি হবে? সারা জীবন ওই নদীর উপর নির্ভর করেছি, এখন যদি নদীর জল দূষিত হয়ে যায়, তবে উপার্জন করব কিভাবে? বউ বাচ্চা নিয়ে যে পথে বসতে হবে আমার। এটা শুধু তোমার জন্য হুমকি স্বরূপ না কুবের, সারা গায়ের মানুষের জন্য ক্ষতিকারক। এই নদীর জল দূষিত হলে আমরা আর তরতাজা মাছ খেতে পারবো না, ফসলের জমিতেও চাষাবাদ করা যাবে না। সে কি কথা, তাহলে যে মহা বিপদ হয়ে যাবে। এখন উপায়? উপায় একটাই, রায় বাহাদুরকে বুঝিয়ে সুঝিয়ে এই কারখানাটা বন্ধ করতে হবে, তাহলে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে। ওনার এত বড় ব্যবসা, আমাদের কজনের কথা কি আর তিনি শুনবেন? ওনাকে শুনতেই হবে, পারলে গায়ের সবাই ওনাকে হাতে পাতে ধরবো। আমার কাছে একটা বুদ্ধি আছে, সেই মতন কাজ করলে সহজেই রায় বাহাদুরের মন জয় করা যাবে, আর তিনিও তোমাদের সব কথা মেনে নেবেন। কি বুদ্ধি মা, বলো। শুনেছি কাকিমা খুব ভালো কাঁকড়ার তরকারি রান্না করেন, যদি কোনোভাবে রায় বাহাদুরকে নিমন্ত্রণ করে তা খাওয়ানো যায়, তবে নিশ্চয়ই তিনি ওই তরকারির ভক্ত হয়ে যাবেন, আর সেই সুযোগে তাকে নদী দূষণের কথা বলে কারখানাটি বন্ধ করা যাবে। উত্তম প্রস্তাব দিয়েছ, তাহলে আমি আজকেই রায় বাহাদুরের কাছে নিমন্ত্রণ নিয়ে যাচ্ছি। ওগো, আমি কি এত ভালো তরকারি রান্না করতে পারবো? উনি কত বড় মানুষ, কত ভালো ভালো জায়গায় খেয়ে এসেছেন, আমার রান্না করা খাবার কি ভালো লাগবে? অবশ্যই তোমার তরকারি পছন্দ হবে বৌদি,
তুমি কেবল কাঁকড়াগুলো রান্না করো, মনে রাখবে তোমার এই কাঁকড়া রান্নাই আমাদের বাঁচাতে পারবে। কুবের ঠিক কথাই বলেছে গিন্নি, তুমি একবার চেষ্টা করে দেখোই না। বেশ, তাহলে তুমি রায়বাহাদুরকে রাতের খাবারে নিমন্ত্রণ দিয়েই এসো। আমি সব জোগাড় যন্ত্র করছি। দাদা চলো চলো, আমিও তোমার সাথে যাব। কে রতন? আরে একটু ধূপ দিয়ে যাস তো বাবা, বড্ড মশা কামড়াচ্ছে। ঠিক আছে বাবু, জানালাগুলো বন্ধ করে দিয়ে আসছি। সন্ধে হলে ওই নদী থেকে মশার দল উড়ে আসে, ধূপ না জ্বালালে নির্ঘাত ম্যালেরিয়া হবে। রায়মশাই, ও রায়মশাই বাড়িতে আছেন? আছি, ভেতরে এসো। তা এই সন্ধেবেলায় ইজি চেয়ারে কেন, অসুস্থ নাকি? হ্যাঁ হ্যাঁ, কিছুটা অসুস্থ বুঝলে, মানে একটা বাজে গন্ধ বড্ড নাকে লাগে, ওটাই আমাকে অসুস্থ করে ফেলছে। গন্ধটা ওই কারখানা থেকে আসছে, আমার বাড়িতে তো থাকাই যাচ্ছে না ওর জন্য। বলো কি হে, আমি ভেবেছি আশেপাশে কিছু মরে পড়ে আছে, তা বিমল হঠাৎ কি মনে করে আমার কাছে? আমার ভাইয়ের ছেলেমেয়েরা এসেছে শহর থেকে, তাদের জন্য গিন্নি কাঁকড়ার তরকারি রান্না করছে, তাই ভাবলাম আপনাকে নিমন্ত্রণ দিয়ে যাই, আপনি খেলে খুবই তৃপ্তি পাবেন। তোমার স্ত্রীর হাতের কাঁকড়ার তরকারির কথা আমি অনেকের কাছে শুনেছি। বেশ, আজকে যখন নিমন্ত্রণ নিয়ে এসেছো আমি যাব। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি গেলে আমরা খুবই খুশি হব। রতন, রাধুনিকে বলে দাও রাতে কিছু না রাঁধতে, আমি আজকে বিমলের বাড়িতে নিমন্ত্রণে যাব। ঠিক আছে হুজুর, আপনার যাওয়ার আয়োজন করব। সে আমি হেঁটেই যেতে পারবো, গারোয়ানকে ডাকতে হবে না। বেশ, আমরা তবে আসি। হ্যাঁ, আপনি সময় মতো চলে আসবেন। তা তোমাদের সব প্রস্তুত তো বৌমা? আমার কিন্তু বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ বাবু, আমি এক্ষুনি খাবার পরিবেশন করছি। কাঁকড়ার তরকারিটা আগে দাও গিন্নি, আরে পরে খেলে আর জিভে স্বাদ থাকবে না তো। বেশ বেশ, তাই দাও, ওটা খাওয়ার জন্যই তো আমি এসেছি। তাড়াতাড়িতে রান্না করেছি তো, তাই তেমন ভালো হয়নি বাবু। আরেকদিন আরো ভালোভাবে রান্না করে আপনাকে খাওয়াবো। এটাই অমৃতের মতো লাগছে বৌমা। আমি এত বছর এত ভালো ভালো খাবার খেলাম, কিন্তু এমন মজাদার খাবার খাইনি কখনো। এ তো এক পদ, কাঁকড়া দিয়ে এরকম আরো অনেক তরকারি রান্না করা যায়। বেশ বেশ, তাহলে সবগুলো আমাকে রেঁধে খাওয়াবে কেমন? সে আর হবে না বোধহয়, আমাদের নদীতে কাঁকড়ার বড় অভাব। কাঁকড়া নেই নদীতে? বলো কি, নদী নালাতে কাঁকড়া থাকবে না তো কাঁকড়া থাকবে কোথায়? দাদা সত্যি কথাই বলছে বাবু, আপনার কারখানাটা দেওয়ার পর কাঁকড়া তো দূরের কথা, নদীতে একটা মাছও পাওয়া যাচ্ছে না। বলো কি হে, আমার কারখানার জন্য এত বড় ক্ষতি হচ্ছে? হ্যাঁ রায় বাহাদুর, কারখানার বিষাক্ত পদার্থ নদীর জলে মিশে গিয়ে মাছ সহ অন্যান্য জলজ প্রাণীদের ক্ষতি করছে। তাই ওদেরকে বাঁচাতে হলে এই কারখানা বন্ধ করতে হবে। আর তাছাড়া নদীর জল দিয়ে তো আমরা আগে নানান কাজ করতাম, কিন্তু এখন সে কাজও করা যায় না। আর বছর নদীর জল দিয়ে আমরা চাষাবাদ করতাম, পানি দূষিত হওয়ার জন্য সেটাও করা যাবে না। শুধুই কি এসব, ওই কারখানার গন্ধে ঘরবাড়িতে থাকাও যায় না। সন্ধ্যা হতে না হতে মশার কামড়ে জীবন অতিষ্ঠ হয়ে যায়। এ তো দেখছি গুরুতর অভিযোগ, আমি আগে এত কিছু ভেবে দেখিনি। তা না হলে আমি এখানে কারখানা দিতাম না। এখনো সময় আছে বাবু, যদি আমাদের বাঁচাতে চান তবে কারখানাটি বন্ধ করে অন্য কোথাও নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব বিমল। তোমাদের অসুবিধের কথা যখন শুনেছি, কালকেই কারখানা বন্ধ করে অন্য ব্যবস্থা করব। মানুষ না বাঁচলে কারখানা দিয়ে কি হবে? হ্যাঁ, এই তো রায়বাহাদুর আমাদের কথা শুনেছেন, বলেছিলাম না কাকিমা? কিন্তু এসব তোমার রান্নার গুণেই হয়েছে। তা ঠিক বলেছ, বৌমায়ের রান্না খেতে এসেই তো এত কিছু জানলাম। তবে একটা কথা মনে রেখো বৌমা, আমায় কিন্তু মাঝে মধ্যে কাঁকড়ার তরকারি খাওয়াতে হবে। সে খাওয়াবেন খন, কাকিমা যখন একবার বলেছেন আপনাকে তিনি কাঁকড়ার তরকারি খাওয়াবেনই। আরে তা পরে নিশ্চয়ই খাওয়াবো খন, এখনকারটা তো সবাই আগে খাও।